সাথে সাইলেন্ট আর্মির বিপক্ষে একটা ফাইট কিন্তু শুরু করে দিতে চায়। শুরুতেই একটা নক কিন্তু এই মুহূর্তে হয়ে গিয়েছিল, সেই নকের পর বাকি প্লেয়ারদেরকে ফিনিশ করার কিন্তু এই মুহূর্তে চেষ্টা। আমি এখান থেকে তো আসলে বুঝতে পারছি এই চাইনিজ নামওয়ালা লোকটা কে, এটা এখান থেকে ভিউয়ার্স আপনারা হয়তো আমাদেরকে চাইলে জানিয়ে রাখতে পারেন। অন্যদিকে সিনিস্টার, রাউডি, ডেথস্টর্ম তারা তো এই মুহূর্তে খেয়াল রাখতেছে ওইদিকে আক্রমণ করার একটা চেষ্টা। সামনের মুহূর্তে সিকটাক্স এন্ড অ্যাসেরি তাদেরকে লক্ষ্য করে কিন্তু আক্রমণ করা হচ্ছিল, যদিও সাইলেন্ট আর্মি এই মুহূর্তে প্রেসারে, বাট রাউডির এই গ্রেনেডটা চুম্বকের মতো আকর্ষণ করলো অ্যাসেরিকে এবং সাইলেন্ট আর্মি দলের স্টার প্লেয়ার এই মুহূর্তে কিন্তু ডাউন। সিকটাক্স প্লেয়ার যিনি মুহূর্তে কিন্তু আসেন আক্রমণের চেষ্টায়, এন্ড সিজে দ্যাটস ইন্টারেস্টিং, তাকে এখান থেকে দেখা যাচ্ছে একদম পুরোপুরি চাইনিজ গেটআপে এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে ফিরে এসেছে আরো একবার। অবশ্যই আমার মনে হয় তার পরীক্ষাটা ভালো হয়েছিল, যেই কারণে একটু গেম টেম খেলার সময় পেয়েছে, বাট আমার মনে হয় এখান থেকে আসলে এখন এওয়ানার্জি স্পোর্টস আরো এখান থেকে রিস্ক ফ্রি হয়ে এই মুহূর্তে খেলতে তারা চাইবেন। ওইদিকে আবারও সিজেকে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছিল প্যান্ডোরাম স্পোর্টস, দূর থেকে তারা প্রেসার দিচ্ছে। লেজার তারা এই মুহূর্তে কিন্তু চলে এসেছে এবং এখানে কিন্তু লেজার স্পোর্টসও চাইলে এওয়ানার্জিকে একটা বড়সড় প্রেসার কিন্তু ফেলে দিতেও পারে সিজে বয়। সেই জন্যই গাড়িটাকে নিয়ে এসে এই মুহূর্তে কিন্তু কভারে রাখলেন, বাট যেদিকে তারা আছেন ওদিক থেকে নক্স 11ও কিন্তু আক্রমণ চালাচ্ছে এওয়ানার্জির উপরে। অবশ্যই সেই দিকটা সামলানোর চেষ্টা করে যাবে নক্স 11 যাতে কোনোভাবে ডমিনেট করতে না পারে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এই পাশে কিন্তু দেখতে পারা যাচ্ছে এওয়ানার্জি স্পোর্টস তারা অলরেডি কিন্তু বেটার একটা পজিশন ধরার চেষ্টা করেছে। এখানে কিন্তু ভেহিকেলের কোনো অভাব নেই, ঠিক মতো কিন্তু একটা দুটো ভেহিকেল ব্লাস্ট করা গেল, অন্যগুলোকে কিন্তু ডজ করে অন্য কোথাও কিন্তু রোটেট তারা করতেই পারেন। যদি গুলো আসলে হয়ে যাচ্ছে এই ম্যাচে, আপাতত এওয়ানার্জি স্পোর্টস তারা কিন্তু অবস্থান নিয়েছেন। সামনে কিন্তু রয়েছে লেজার স্পোর্টস, খুবই সুন্দরভাবে ফাইট নিতে হবে। স্যাম অলরেডি ডাউন, মোল্লা তিনি কিন্তু অবস্থান করছে ডিজের কভারে, তার সাথে কিন্তু ফাইট নিতে হবে। ইভেন রাউডি দূর থেকে পাঙ্গাস, পেগাসাস তাদের দিকে কিন্তু অ্যাটাক করেছেন। সো পেগাসাস তিনি কিন্তু হয়ে যাচ্ছেন এলিমিনেট। এবার বাকি যে টিমমেটরা আছে ভেহিকেলের ভিতরে তাদের উপরে রাউডির যে আঘাত মিনি 14 মাধ্যমে সেটা কিন্তু চলমান রয়েছে। সিজে তিনি আবার লেজারে মোল্লাদের দিকে নজর দিয়েছেন, ডেস্টর্ম পাশাকে ডাউন করেছেন। সো রাউডি এক পাশে একটা দলকে সামলাচ্ছে, সিজে এন্ড ডেস্টর্ম তারা আরেক পাশে সামলাচ্ছে। টিকজিনুবের দিকে ফায়ার, এন্ড টিকজিনুব গট এলিমিনেটেড ফ্রম দিস ম্যাচ উইথ 4 এলিমিনেশন পয়েন্ট। এওয়ানার্জি স্পোর্টস জায়গায় জায়গায় থেকে এলিমিনেশন পিক করে যাচ্ছে, কনফিডেন্সের একদম চূড়ায় তারা অবস্থান করছেন। এখন জোনের কোন পজিশন আছে এটা কিন্তু দেখতে হবে। বাট এই পাশে আসলো গ্রেনেড, একের পর এক তিনটা প্লেয়ার সিবিআর ডাউন, আর এড জ্যাক্স তিনিও হলেন ডাউন বাই দ্য গ্রেনেড। গ্রেনেডই যেন তাদের কাল হয়ে দাঁড়ালো। টিম সিবিআই এলিমিনেট হলেন নক্স 11 এর কাছে। নক্স 11 এখান থেকে কিন্তু একটা পারফেক্ট সুযোগ নিয়েছিলেন এবং সেই সুযোগের সদ্ব্যবহার করে পয়েন্ট এখানে মাশাআল্লাহ অনেকগুলো চলে আসলো। বাট এদিকে একটা শ্যাকের ভিতরে আমি কিন্তু বেশ কয়েকটা প্লেয়ার দেখতে পাচ্ছিলাম PL4 তারা এখানে কিন্তু অবস্থান করছিলেন, বাট তাদেরকে এখানে কি এলিমিনেট করে দেওয়া যায় কিনা নজর কিন্তু রাখতে হবে আমাদের অবশ্যই। VA Vikings has a chance to take some fight against CMF Esports, আর এই ফাইটটা হলে এওয়ানার্জি স্পোর্টস এখানে কিন্তু আসলে বসে থাকবে, তারা চাইবেন এখান থেকে যাতে আসলে হচ্ছে পয়েন্টগুলোকে ক্যাপিটালাইজ করা যায় এবং আরো কিছু কিছু পয়েন্ট যদি এখান থেকে বের করতে পারেন তাহলে তো কোনো কথাই নাই, দ্যাট উইল বি ইভেন বিগার এন্ড বেটার। সেটাই কিন্তু এই মুহূর্তে আসলে সুযোগ তৈরি করবে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আরো কিছু গ্রেনেডিং আমরা এই মুহূর্তে কিন্তু হতে দেখতে পাবো। KH এর প্লেয়াররা আছেন, CMF এর কিন্তু মধ্যে থেকে আবার দুইজন ডাউন, সো দুইজন এই মুহূর্তে কিন্তু প্রেসার করে যাচ্ছেন, এন্ড এটা তাদেরকেও কিন্তু বড় একটা এই মুহূর্তে বিপদে কিন্তু ঠেলে দিতেও পারে। সো উই উইল হ্যাভ টু ওয়াচ আউট। এর ভিতরে ভিউয়ার স্কুল বয় তাকে দেখতে পাওয়া যাচ্ছে, পেছনে এই মুহূর্তে কিন্তু তিনি চলে যাবেন। কোকিমকে যে করে হোক আগে রিভাইভ কিন্তু করে নেওয়ার দরকার হবে। এই মুহূর্তে রিভাইভাল প্রসেসটা একবার কমপ্লিট হয়ে গেলে দেন আরো কিছু ফাইট এই মুহূর্তে অবশ্যই এখানে কিন্তু দেখার একটা সুযোগ কিন্তু এই মুহূর্তে হয়তো থাকতে পারে। আমরা এইদিকে নজর রাখতে পারি, বাট অন্যদিকে ভিউয়ার্স এই মুহূর্তে রাউডিকে দেখতে পাওয়া যায়। ওকে, রিকো, নিকোটিন তাদেরকে এখানে কিন্তু ডাউন করে দেওয়ার মতো একটা অবস্থা। PL4 এর প্লেয়ার ট্যান্স তিনি আছেন, রাউডি এখান থেকে চেষ্টা করতেছে 6x মিনিটে এখানে যদি আসলে আরো কিছু পয়েন্ট নেওয়া যায়, বাট রাউডি হি ওয়েন্ট ইন দ্য ওপেন এন্ড নো দিস ইজ আ ব্যাড মুভ। ট্যান্স ওয়াজ এবল টু গেট দ্য নকআউট এন্ড ফিনিশিং এই মুহূর্তে কিন্তু হচ্ছে দিয়ে দিতে হবে। সিনিস্টার তিনি এখান থেকে অবশ্যই একটা টিমমেটকে এখানে পাঠানো হতে পারে যাতে করে রাউডিকে আরো একবার রিভাইভ করে ফেলা যায়। দেখা যাক রাউডি এই মুহূর্তে সুযোগটা পান কিনা। বাট অন্যদিকে এই মুহূর্তে এওয়ানার্জির কম্পিটিশনে যারা আছে সেদিকে দেখা যাচ্ছে সামনে আছেন প্যান্ডোরাম, সামনে আছেন CMF, VA Vikings, Nox 11, PL4 and KH এই দলগুলো কিন্তু থাকবে। বাট আমরা টপ 7 এ যে পজিশনে আছি লাস্ট পর্যন্ত বলা কঠিন, শেষে কারা গিয়ে বিজয় হয়। রাউডিকে রিভাইভ করার জন্য ডেথস্টর্ম নিজের সর্বস্ব বাজি দিয়ে চলে গেল সামনে এই মুহূর্তে এবং রিভাইভ প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর জোনটাকে এই মুহূর্তে কিন্তু প্রায়োরিটাইজ করতেই হবে তাদের। সো এখানে কিন্তু এখন 4 জন প্লেয়ার বাঁচিয়ে রাখাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমার মনে হয় আলাদা করে বলার কিছুই নাই। এন্ড ভিউয়ার্স ইউ গাইজ অল নো দ্যাট হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। এইদিকে এখন কিন্তু সিনিস্টার এবং তার বাকি টিমমেটদেরকে বলা হচ্ছে যে না আমরা এখানে কিছুটা সময় অপেক্ষা করি, জোন মুভ করার সাথে সাথে আমরা কিন্তু সামনে গিয়ে মুভ করবো। KH তার এই মুহূর্তে কিন্তু নিজেদের প্লেয়ারদের প্রাণ হারাচ্ছেন এবং
B9 তিনি এখানে কিন্তু একমাত্র সোলো প্লেয়ার হিসেবে কিন্তু এই মুহূর্তে টিকে থাকবেন। দেখা যাক কতক্ষণ তিনি এখানে টিকতে পারেন। ফার্স্ট এড কিটটা তো ইউজ করলেন, বাট ফার্স্ট এড কিট ইউজ করলো, গ্রেনেডটা এখানে কিন্তু পারফেক্টলি ইউজ করতে হবে। আবারও গিয়ে এবার আক্রমণের চেষ্টা, ডেথস্টর্ম তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, সামনের মধ্যে কিন্তু প্রেসার চলে যাচ্ছে। স্কাইফল ওয়াজ দ্য ওয়ান, হি ওয়াজ টেকেন ডাউন। আরো একবার ডেথস্টর্ম, ও মাই গড, হোয়াট আ শট দ্যাট ওয়াজ। ম্যাড মেশিন ওয়াজ টেকেন ডাউন ইন দিস ফাইট। সিনিস্টার তিনি কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন, বাট যাওয়ার আগে লাস্ট আরেকটা প্লেয়ার কিন্তু ছিল শিজান, তাকে এই মুহূর্তে কিন্তু টেক ডাউন করার চেষ্টা, কেইচ এখানে এলিমিনেট হয়ে গেল, বাট লাস্ট মুহূর্তে শিজানকেও ফিনিশ করার মাধ্যমে ডেথস্টর্ম দলের জন্য গুরুত্বপূর্ণ 4টি পয়েন্ট এখানে কিন্তু সিকিউর করে নিতে পেরেছেন এবং দলের ওভারঅল এলিমিনেশন এসে কিন্তু ঠেকেছে 15তে। সিজে বয়কে রিভাইভ করবে ডেথস্টর্ম, ওইদিকে রাউডি গিয়ে রিভাইভ করবে সিনিস্টারকে। যদি এখান থেকে তারা সবাই বেঁচে থাকতে পারেন তাহলে তো কোনো কথাই নাই, দ্যাট উইল বি আ হিউজ প্লাস পয়েন্ট। প্লে জোনের বাইরে এই মুহূর্তে কিন্তু প্লেয়ার ডাউন। নক্স 11 রেনেসার তিনি কিন্তু এই মুহূর্তে আছেন সাথে ফায়ারফ্লাই এন্ড নবাব বেবিকে নিয়ে। ফায়ারফ্লাই একটা রিভাইভ এখান থেকে যদি করতে পারে তাহলে রেনেসারের জন্য একটা বিশাল চান্স। ওইদিকে এনার্জি প্লেয়ার রিভাইভ করতেছে, এটাই এখানে কিন্তু অবশ্যই তিনি দেখতে চাচ্ছিলেন হয়তো, বাট নবাবও এখান থেকে সুযোগ পাচ্ছে না। প্যান্ডোরাম স্পোর্টসের প্লেয়াররা কি করে এখান থেকে তারা নজর রাখতে পারতেছে এটা আমি কিন্তু বুঝতে পারছি না, বিকজ তারা এখান থেকে একদম স্মোকের ভেতরে ছিল। এই স্মোকের ভেতরে থাকা সত্ত্বেও এই মুহূর্তে কিন্তু আসলে হচ্ছে ট্রেস করে ফেলা হচ্ছে তাদের। সো অবশ্যই খুবই প্রিসাইজ এইম নিয়ে কিন্তু এসেছেন আমাদের এসওবি এর এই প্লেয়াররা বা প্যান্ডোরাম যেটাই বলি না কেন, তারা এখানে কিন্তু বেশ প্রিসাইজ শট দিয়ে যাচ্ছেন একের পর এক। Okay, I cannot hear Mohammedul once again. যাই হোক আমাদের so he's having some internet issues, I'm sorry, but এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভিউয়ার্স আমাদের সাথে আছেন এই মুহূর্তে A1RG এর সিজে বয়, ওইদিকে কিন্তু ডেথস্টর্ম আছেন, ফায়ারফ্লাই কে এবার কিন্তু টেক ডাউন করে ফেলার মতো একটা অবস্থা। এন্ড ইয়েস ভিউয়ার্স আমরা চলে আসি টপ 2 টিমস এর মধ্যে, যেখানে এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু প্লেয়াররা আছে। সামনে এই মুহূর্তে A1RG স্পোর্টস is trying to go for another attack, সোলো বয় হাইপার তারা কিন্তু এই মুহূর্তে বের হয়ে আসবেন, আবার একটা আক্রমণ হতে পারতো। ডেথস্টর্ম নিউ এক্স্যাক্টলি কোথায় এম করতে পারবে, বাট হাইপার নক তিনি এখানে বের করে নিয়েছেন। উইন্টক্স অন্যদিকে অ্যাটাক করার চেষ্টা, সোলো বয় এই মুহূর্তে ডেথস্টর্মের কিলটা কিন্তু এখানে সিকিউর করে নেবে, বাট রাউডি সেও কিন্তু কম যায় না, টানা এখানে স্প্রে দিয়ে গেল, কিল পয়েন্ট এখানে সিকিউর করে নিল। এন্ড A1RG স্পোর্টস উইথ এ হিউজ চিকেন ডিনার তারা এখানে কিন্তু হচ্ছে আজকের দিনের 4th ম্যাচটা শেষ করতে যাচ্ছেন। সো ইয়েস, amazing পারফরম্যান্সেস ফ্রম देयर এন্ড, এন্ড এটাই এখানে কিন্তু একটা হিউজ প্লাস পয়েন্ট তাদের জন্য হবে। 21 এলিমিনেশন, 31 পয়েন্টস ফ্রম দিস সিঙ্গেল গেম, অ্যামেজিং স্টাফ। যেটা গিয়ে ইউজুয়ালি দেখা যায় আসলে রন্ডোতে প্লেয়াররা এত এলিমিনেশন পয়েন্ট পায়, সেটা A1RG স্পোর্টস এরেঙ্গেলেই কিন্তু করে দেখিয়েছে। অবশ্যই সিজে বয়ের অন্তর্ভুক্তিটা এখানে কিন্তু তাদের জন্য দারুণ ছিল। এন্ড এখানে কিন্তু ফ্ল্যাশকে এই মুহূর্তে কিছুটা ছুটি দেওয়া হলো, ফ্ল্যাশ এখানে পরবর্তী ম্যাচে আবারও যখন আসবে হি উইল ডু আ ভেরি গুড জব অ্যাজ ওয়েল, সেটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখার আশায় থাকছি এখানে।